জন্য যে আমরা আচ্ছা আমি বলি, আমরা এখানে আমরা চালের তদারকি করতে আসছি। জি আমি প্রথমে হেঁটে সবাইকে বলে দিছি কেউ দোকান ছেড়ে পালাবেন না। আচ্ছা আচ্ছা উনি দোকান ছেড়ে পালাইলো মানে আমাদের কাজে অসহযোগিতা করলো, অসহযোগিতা। এটা গেছে একটা বিষয়। আর খোলা অবস্থা আমরা ঢুকে দেখলাম যে ওনার কোনো মূল্য তালিকা নেই। আচ্ছা এটা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সেটাই ঠিক আছে, আমরা জানতে চাচ্ছি হ্যাঁ। যে আর আমরা আমরা অনুমান করছি যে যেহেতু উনি দোকান ছেড়ে পালিয়েছেন, চালের ওনার মূল্য কোনো বৃদ্ধি অপরাধ পেয়েছে, হ্যাঁ, উনি মূল্য বৃদ্ধির সাথে উনি জড়িত আছেন। ঠিক আছে, জি এসব অনুমান থেকে এসব কারণে এই তিনটা কারণে আমরা এটা সাময়িক বন্ধ ঘোষণা করছি। ঠিক আছে, কারণ উনি উপস্থিত নাই, উনি পালিয়ে গেছেন। উনি কোনো ব্যাখ্যা, ওনার কোনো ব্যাখ্যা শুনতে পারিনি আমরা। জি হ্যাঁ হ্যাঁ, সুযোগ দিয়েছে। আমরা যেমন বললাম যে এটা জানার পরে আমরা আমরাও প্রায় যেমন আপনার সোয়া এক সংশোধন ঘন্টা হয়ে গেছে। জি ঠিক আছে, আমরা জানি যে উনি এখানে রয়েছেন। স্যার এখন আপনার এই আপনার সমস্যা নাম কি? আমি আব্দুল মত আপনার দোকানের নাম কি? আমার দোকান তিতা সেন্টার হ্যাঁ, তিতা সেন্টার গার্মেন্টস। তাহলে ওনাকে জানা দিবেন যে আগামী 7 দিনের মধ্যে উনি অফিসে গিয়ে এটা কারণ অফিসে মেটাবেন। কোনো ভাইরা আছে কারণ তো বোঝান। এইগুলির লোকজন জানে আপনার ভুক্ত অধিদপ্তর স্যার। হ্যাঁ